দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে নবীনগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ ১৫ই আগস্ট ২০২৫ রোজ শুক্রবার নবীনগর উপজেলা পরিষদ মার্কেট ধানের শীষের অফিসে নবীনগর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ গোলাম হোসেন খান টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন আবু হাসনাত আলম রাজীব ভূঁইয়া। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সাবেক রেড ক্রিসেন্ট সদস্য বখতিয়ার আহমেদ খান মহসিন, নবীনগর পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড নবীনগর পৌর বিএনপির সভাপতি আব্দুল আহাদ মেম্বার, ৬ নং ওয়ার্ড নবীনগর পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম জহির, ৪ নং ওয়ার্ড নবীনগর পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মুসলিম মিয়া, নাটগড় ইউনিয়ন বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, নবজাগরণ দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহসভাপতি জয়নাল আবেদিন, নবীনগর পৌর বিএনপির সহ উপজাতি বিষয়ক সম্পাদক চন্দন কুমার দাস, ৩ নং ওয়ার্ড নবীনগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম, যুবদল নেতা কাজী আজাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এ সময় দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আজকে আমাদের এই আয়োজন করা হয়েছে। আজকে আমাদের সারা দেশে জন্মবার্ষিকী পালন করতেছে। ওনার আমাদের সুস্থতা কামনা করে এই বলে আমার বক্তব্য সমাপন। আপনাদের সামনে বক্তব্য দিয়ে আনবেন আত্মসভা প্রধান মেহমান জনাব বখতিয়ার আহমেদ ওয়াসিম ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এর ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত নবীনগর কলেজের সাবেক ভিপি, তুখোর ছাত্রনেতা, বর্তমান উপজেলা বিএনপির সহসভাপতি জনাব গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা এমন এক ব্যক্তির মিলাদ মাহফিল জন্মবার্ষিকী পালন করতে যাচ্ছি যিনি সারা বিশ্বের দ্বিতীয় এবং এশিয়া মহাদেশের মধ্যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য কোনোদিন আপোষ করেন নাই, যিনি সারা জীবন ত্যাগ তিতিক্ষা করে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। আজকে আমরা তার সৌরভ মুক্তি ও শুভ জন্মদিন উপলক্ষে আমরা দোয়া মাহফিলে ওনার জন্য দোয়া ও সুস্থতা কামনা করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, নবীনগর উপজেলা পৌর বিএনপির ও উপজেলা বিএনপির পক্ষ থেকে আজকে যে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের প্রতি আমি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। যিনি বাংলাদেশের রাজনীতিতে এমন একটা পরিবারে বাংলাদেশের ক্রান্তি লগ্নে গণতন্ত্রের জন্য সংগ্রামে জাতীয় দলের ক্রান্তি লগ্নে নেতৃত্ব দিয়েছেন, তিনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি তার প্রয়াত স্বামী মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার জন্ম না হলে বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের জন্ম হতো না, আমাদের শেখ মুজিব সাহেব 1971 সালের 25শে মার্চ আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে। ঠিক সেই মুহূর্তে 26শে মার্চ
আমাদের মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যে ঘোষণার মাধ্যমে বাংলাদেশের জেলে কামার কুমার চাষি মজুর সহ সকলে জাতীয় পরে বাংলাদেশ নামক লাল সবুজের পতাকাটা জন্ম দিয়েছেন। ভাইয়ের আমার, অতীব দুঃখের সাথে বলতে চাই, ফেসিলিক সরকারের কতিপয় রাজনৈতিক ব্যক্তিত্ব যারা নাকি ফেসিলিক সরকারের প্রধানমন্ত্রী চামচাগিরি করতে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পাকিস্তানের দোষর বলেছিলেন, তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আপনার শেখ মুজিবের পরিবারের একটি আত্মীয় স্বজন দেখাতে পারবে না যার জন্ম মুক্তিযুদ্ধের একটি সনদ আছে, জাহাজে সব ভুয়া করে পাকিস্তানের বাহিনী পাকিস্তান দিয়ে প্যাকেট করে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার জন্য। কিন্তু বাইরে আমার বিএনপি পাকিস্তান যায়নি, স্বৈরাচার দূষণে সব ভারত পালিয়ে দালালি প্রমাণ করেছে যে তারা ভারতের দালাল। ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশে শেখ হাসিনাকে পাঠিয়েছিল। তিনি খুন গুম হত্যা নির্যাতন চালিয়ে দেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছেন। তাই প্রমাণ 5ই আগস্ট সারা বাংলাদেশের নাগরিক সমাজ বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশের আবার সকল ছাত্র নেতা সহ জাতীয় দলের সকল নেতা ঝাঁপিয়ে পড়ে এই দেশ থেকে ফ্যাসিস্ট মুক্ত করেছে। তার জন্য আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অশেষ ধন্যবাদ জানাই। তিনি লন্ডনে বসে থেকেও সারা বিশ্বের মানুষকে একত্রিত করে বোঝাতে সক্ষম হয়েছেন যে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকার উৎখাত করতে না পারলে বাংলাদেশের জনগণের শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। তাই আমি বন্ধুরা বলবো, এই ফ্যাসিস্ট সরকারের জন্য নতুন করে কোনো উৎখাত না করতে পারে, সেই জন্য আমাদেরকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সবশেষে আমি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তি কামনা করি। আজই মতো আমার জন্মদিন শুভ সার্থক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি বক্তব্য দিবেন নবীনগর সরকারি কলেজের সাবেক বিএনপি ও নবীনগর থানা বিএনপি সহ সভাপতি জনাব গোলামুদ্দিন হান্টিনু ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নবীনগর বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও মিলাদ মাহফিল সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, গণতন্ত্রের মা, যিনি বাংলাদেশকে উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছিলেন, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এটি কষ্ট করে ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন। আমাদের নবীনগরের কৃতি সন্তান, নবীনগরের গর্ব, ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচিত সাবেক সদস্য, নবীনগর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং আজকের এই মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠানের প্রধান মেহমান বখতিয়ার আহমেদ খান মহসিন ভাই, উপস্থিত নেতৃবৃন্দ, আজকে এইটুকুই বলবো, আপনারা আজকের এই আয়োজন করার জন্য আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনা কর্তৃক দীর্ঘদিন কারাভোগ, মিথ্যা অন্যায় অকথ্যয় তাকে মিথ্যা মামলা জড়িয়ে তাকে কারাগারে প্রেরণ করেছিল এবং দীর্ঘদিন কারাভোগ তিনি ভোগ করেন। এই ফ্যাসিস্ট সরকার ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর এই সমস্ত কিছু নেতৃত্ব দিয়েছিলেন লন্ডনে বসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। সুতরাং আজকে আর কথা বেশি বাড়াবো না, এইটুকুই। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, ওনার
দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الخذلان. يا رب العالمين مولاي الكريم أكرم حكيم وملك ونشكر التمام منك شمس আমাদের সকলের যারা আমাদের ইচ্ছা এবং ইচ্ছা সবিরা কুল্লা ছোট হয়েছে কি বলতে দুনিয়া না দুনিয়া বুঝিয়া না আমাদের মালিক ইয়া রব্বুল আলামিন জিন্দি যত গুনাহ করছি মালিক আপনি maaf করে দিন ক্ষমা করে দিন মালিক ইয়া রব্বুল আলামিন আল্লাহ সাল্লাম থেকে মুসলমান মুমিন মুমিনাত দুনিয়া से অন্ধকার করে শহীদ হয়ে গেছে মালিক আল্লাহ তাদেরকে আপনি maaf করে দিন ক্ষমা করে দিন মালিক আমিন ইয়া রব্বুল আলামিন বিশেষ করে মালিক আল্লাহ শহীদ জিয়াউর রহমান সাহেব আল্লাহ তার तमाम जिंदगी সমস্ত মাত্র আপনি maaf করে দিন ক্ষমা করে দিন মালিক ইয়া রব্বুল আলামিন তার পক্ষ থেকে ক্ষমা চাই মাফ তাদেরকে আপনি maaf করে দিন ইয়া রব্বুল আলামিন আল্লাহ তাদের পেছন মালিক তাদেরকে নেক হায়াত দারাজ করে দিন মালিক ইয়া রব্বুল আলামিন বিশেষ করে মালিক আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাহেব আল্লাহ অনেক সুস্থ মালিক আল্লাহ তাকে আপনি শেফায়ে কামেল খান করুন মালিক ইয়া রব্বুল আলামিন তার মুক্তি করুন মালিক ইয়া রব্বুল আলামিন তার আশিক মদন মালিক ইয়া রব্বুল আলামিন তাকে উসিলা করে আল্লাহ আপনি maaf করে দিন ক্ষমা করে দিন মালিক ইয়া রব্বুল আলামিন আল্লাহ তোমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মালিক ইয়া রব্বুল আলামিন তারেক রহমান সাহেব আল্লাহ তাকে আপনি maaf করে দিন ক্ষমা করে দিন মালিক তিনি যেন সুষ্ঠুভাবে দেশ পরিচালনার ক্ষমতা পাইতে পারে সুষ্ঠু দেশ পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করুন মালিক ইয়া রব্বুল আলামিন তার জমানের মধ্যে আল্লাহ তাকে কোন স্বৈরাচার না হইতে সেই তৌফিক দান করুন মালিক ইয়া রব্বুল আলামিন তাদের পরিবার জন্য যারা আছে মালিক তাদেরকে maaf করে দিন তাকে আল্লাহ তাআলা সর্বদা সুস্থ দান করুন মালিক ইয়া রব্বুল আলামিন তাছাড়া দেশের মালিক তাদেরকে সবাইকে আপনি maaf করে দিন ইয়া রব্বুল আলামিন সবাইকে শেফায়ে কামেল দান করুন মালিক ইয়া রব্বুল আলামিন সবাই যেন ঈমানের হালতে মৃত্যুবরণ করতে পারে সেই তৌফিক দান করুন মালিক ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجرنا من النار اللهم اجرنا من النار صلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم তথ্যচিত্রে মুজিবুর রহমান শামীম, নবীনগর খবর।